ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন দরদি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে দুঃখ করার কোনো কথাই ওঠে না, আনন্দই আনন্দ হবে, ঠিক না? যুবকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, আসমান ও জমিনে তর্ক হয়, তুমি বড় না আমি বড়। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए। सुभान अल्लाह। 12ই রবিউল আউয়ালের ঈদ উদযাপিত করো, এসে গেছেন হুজুর, এসে গেছেন, গুজে উঠেছেন চতুর্দিকে মারহাবা, মুবারক, ধন্যবাদ ধন্যবাদ, এসে গেছেন হুজুর, এসে গেছেন। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা আ গয়ে হুজুর আ গয়ে जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए। ख्याल करें अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए हुजूर। ख्याल करे मारी जा चुकी हो बेटियों, अब अगर फख्र से जियो, कट चुका है पंजाए ज़फ़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। लूट मार কত হয়, একজন বুড়ি তার হাতের এই সোনার চুড়ি এই মোটা মোটা গলায় হাতে পায়ে পুটলি নিয়ে ছুটছে, কোথায় যাচ্ছে গো, তোমার তো সব ছিনিয়ে নিবে। তো বুড়ি বলছে माल जर लिए गली गली बूढ़िया बोलती हुई चली
अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়ায় আসাটাই যদি বর্ণনা করতে যাই দেন আধ ঘন্টা 40 মিনিট চলে যাবে। প্রত্যেকের নবীর আগমন হয়েছে, মিলাদ পাক হয়েছে, আর মিলাদ পাকে আনন্দ করা আল্লাহর হুকুম। কার হুকুম? কোথায় আছে? কোরআনুল মাজিদ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা বলে দিন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যাতে আপনি যত বিশ্বের বড় বড় তাফসীর আছে, তাফসীরে মাযহারি খুলুন, তাফসীরে জালালাইন মাদ্রাসার পাঠ্যপুস্তক খুলুন, মাদ্রাসার আরো একটি তাফসীর তাফসীরে ইবনে কাসির খুলুন, আপনি তাফসীরে বাসিরাতুল কোরআন খুলুন, তাফসীরে সিরাতুল জিনান, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে আব্দুল মানসুর, ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, ইবনে আসাকির ও ইমাম মারুদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে ফজল থেকে আল্লাহ পাকের কোরআন আর রহমত থেকে আমাদের নবী দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন পেয়ে আর নবী দো জাহানকে পেয়ে আনন্দিত হও। এ দুনিয়ার কোন মোল্লার কথা নয়, আল্লাহর কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अब अगर कोई कहे এখন যদি কেউ বলে আমার আল্লাহর কথা মানবো না, তো তোমার ঘাড়ে লাঠি মারবো। তুমি মেনো না, কে তোমাকে বলেছে? আমাদের নবী এসেছে, আমরা করি। সভাপতি সাহেব সকালবেলা উঠে মিষ্টি বন্টন করছে। হ্যাঁ গো, কিসের মিষ্টি গো? মেম্বার সাহেব খাও, মাস্টার সাহেব খাও, হাজি সাহেব খাও, মোতাওয়াল্লি খাও। হ্যাঁ গো, মিষ্টি কিসের দিচ্ছে? আমি আব্বা হয়েছি। বেটা হলে আনন্দ করবে কিনা কারো কাছে জিজ্ঞাসা করিনি, করেছে? কারো কাছে শুধায় যে আনন্দ করবো কিনা, হুজুর হাদিসে আছে কিনা? কিসে করলেন? মোহাব্বতে। হবা তার বিবির সন্তান হয়েছে, আনন্দতে মিষ্টি খাওয়াচ্ছে। শেখ দিঘির লোক জশ্নে ঈদে মিলাদুন নবী মানাচ্ছে, তাদের নবী আগমন করেছে। যাদের নবীর আগমন হবে তারা আনন্দ করবে, আর যারা মরা নবীর উম্মত হবে তারা সব ভুলে যাবে। তারা দাবি করতে পারে দাড়ি টুপি হাব্বা জুব্বা নামাজ রোজা হজ যাকাত কলেমা সব আছে, এই জন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। এটা আমিনউদ্দিনের কথা না, রব্বুল আলামিনের কথা। মানা না মানা আপনার ব্যাপার, উত্থাপন করা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। কথা কি বুঝতেছেন বাবজি? আমার রাসূল করিম দুনিয়া আসলেন, দুনিয়া সমস্ত দুঃখ থেকে আনন্দ। 1000 বছরের আগুন রাসূল করিমের মিলাদ পাকে নিভে গেল। আবু লাহাবের মতো দুশমন
সে তার দাসী সুয়াইবিয়াকে বলে, যা তোরে আমি শাহাদাত আঙ্গুল দিই, মুক্তি দিলাম। সোমবার যখন আসে তার আযাব কম হয়, আঙুলটা গালে ভরে দিয়ে এত চোষা চোষে এক সপ্তাহের পিপাসায় এক নিমিষে মিটে যায়। আমি আপনাদের বুঝাতে চাই, আব্বা আবু জাহেল কাফের না মুসলমান? কথা বলে কাফের। তাহলে কাফের যদি হিংসা মনে দাসী মুক্তি দিয়ে আযাব থেকে রেহাই পায়, তো আমরা নবী প্রেমিক মুসলমান আমরা কি রেহাই পাবো না? কথা বলেন। যদি মনে হয় পাবো না, তাহলে করতে হবে না। আপনি ইবলিসের দলে দুঃখ করেন, আর যদি বলেন যে না কাফের যদি পায় আমি কেন পাবো না, আল্লাহ পাক বলেন পাবো না তো চিন্তাই করো না, আমি আল্লাহ দিব। তুমি যদি বলেন নেব না, তার মানে কি জানেন? একটা গরিব লোক সে খাওয়া হয়, রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ যদি একটা সোনার দোলা পেতাম, যদি একটা সোনার দোলা পেতাম, তো একটা সোনার ইট আল্লাহ রাস্তায় ফেলে দিয়েছে। এখন ঠিক ইটের আগে ওর কি মনে হয়েছে, এই জায়গাটা সবাই তো যায়, তাহলে অন্ধরা কি করে যায়, চোখটা বন্ধ করি সোনা পড়িয়ে দিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলছেন আমি দিব, আর এ যদি অন্ধ সেজে বলে আমি নিব না, আল্লাহ আপনি কতটা দিবেন? তো আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি দিব। আল্লাহ বলছেন দিব, আর ও বলছে আমি লিব না। লিস না, ও ভাগ্য আমাদের, আমরা সুন্নিরা ছাড়বো, ও ভাগ্য আমাদের। গাউসে ওয়াহারির সাদকা, ফুল নবীর সাদকা, দেহলবীর সাদকা, গাউসে আজমের সাদকা, গরিব নওয়াজের সাদকা, সরকারে আলা হযরতের সাদকা, जो हम सुन्नी पीते हैं खाते हैं। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी के दिए अल्लाह, खिला नबी दो जहां। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। सुभान अल्लाह, अल्लाहु अकबर। या रसूल, नारे हैदरी, नारे सिद्दीक, जिंदाबाद बोले नारे सिद्दीक या अबू बकर। हम सुन्नी हैं, हम सिद्दीक वाले भी हैं, फारूक वाले भी, उस्मा वाले भी, हैदर वाले भी हैं। কথা কি বুঝতেছেন? অনেকে নারায় হায়দারি দেয়, তো নারায় সিদ্দিক দেয়, তাহলে বুঝে নিতে হবে ও আসলে ঘাটতি আছে। हम तो मानते हैं सहाबाए किराम में सबसे अव्वल सिद्दीक को, और अहले बायात में सबसे अव्वल मानते हैं हजरत हैदर कर्रार को। समझे के नहीं? আমাদের আকীদা হলো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর, আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম মাওলায়ে কায়নাত হায়দারে কাররার। জোরে বলে তো নারায়ে সিদ্দিক ইয়া আবু বকর, নারায়ে সিদ্দিক, নারায়ে হায়দারি। ये है सुन्नियों की तकरीर। যারা সিদ্দিকের বিরোধী তারাও সুন্নি লাই, যারা হায়দারের বিরোধী তারাও সুন্নি লাই। কারণ হায়দার নিজে সিদ্দিকওয়ালা, সিদ্দিক নিজেই হায়দারওয়ালা। ওনারা যখন জড়িত, তো আমরা কেন দ্বন্দ্ব করব বাবা? আমরা দ্বন্দ্ব বন্ধ করে একে অপরে মিলে মিশে চলি। রাগ করছেন? বলবার একটু रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया
चलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह कितने अमीर हो के भी तैबा ना जा सके कितने अमीर हो के भी तैबा ना जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा सुभानअल्लाह और एक कली पढ़कर दुरूद रात में सो जा बाउदू কি করবেন দরুদ পড়তে পড়তে ওযু হালাতে শুয়ে যাও আর আমরা কি করি ফেসবুক চালাই হোয়াটসঅ্যাপ দেখি কত রকমের ছবি দেখি আয় হায় আমরা নবীর দিওয়ানা মোবাইল বন্ধ হবে না पढ़कर दुरूद रात में सो जा बाउदू पढ़कर दुरूद रात में सो जा बाउदू मैंने सुना आते हैं मुस्तफा रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও কারণ নবী আপনার স্বপ্নতে দিদার দিতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আশিকে রাসূল অবহেলা করো না যখনই শোবে উযু করে শোবে কথা বুঝতে পারেন আজ থেকে নবীর এই নবী দিবস থেকে সবক নিয়ে যান আজ থেকে যদি যখনই শুভ উযু করি শোবেন তো নাকি সকলকে বলছি মা ও বোন আব্বা ও ভাই উযু করে শোবে একটা মেসেজ অন্তত নিয়ে যান একটা মেসেজ অন্তত নিয়ে যান উযু করে শোবে আর উযু করে যখন আপনি শোবেন বলছে হুজুর আমি তো বৃদ্ধ লোক অসুস্থ পানিতে হাত দিলে রোগ বেশি হবে তা আপনি তায়াম্মুম করে শোবেন ঠিক আছে না তায়াম্মুম করে শোবেন আব্বা আমার এখন ওই রাতে যদি আপনার আমার মৃত্যু হয় রাসূল করিম গ্যারান্টি দেন শহীদের দরজা পাবে আরে ঈমানদার যখন ঘুমায় আল্লাহর 60 জন ফেরেশতা তার ডিউটিতে লেগে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আমরা তো ঈমানওয়ালা আমরা নবীওয়ালা মানি আমরা ঈমানওয়ালা নবী আমাদের জানের থেকে আরো বেশি অধিকার রাখেন জীবনের থেকে বেশি আমাদের নবী আমাদের নিকটে আছেন না না দূরে আছেন আমরা যখন নামাজ পড়ব সারমর্ম বোঝাচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নামাজে বলি না বলেন না 73 দলের লোক এই কথা পড়ে তো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন না এর অর্থ হলো এটাই এই নবীর উপরে দরুদ ও সালাম এই তার মানে নিকটে এখানে নবী কোথায় ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ পাক বলেন না চিন্তার কারণ নাই আমি আল্লাহ বলছি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনের জানের থেকে আরো নিকটে নবী মুস্তাফা মুমিন যদি হয় নবীকে নিকটে মেনে নাও নামাজে তো বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি শেখ দিঘি নবী মদিনায় তো নামাজে বলে এক বাইরে এসে বলে এক বুঝে নিতে হবে এরা দাবি করতে পারে কুলু আসলামনা এদের অন্তরে বিন্দু মাত্র ঈমান ঢুকে
কারণ নিকটে তো থাকবে মুমিনে, যারা মুমিন নয় তাদের কাছে তো নবী থাকবেন না। তা যারা মুমিন ও মুমিনাত নবী পাকের তারা অবশ্যই জান্নাতি মুসলমান, আর যারা নবীকে দূরে মানে আল্লাহর কথা তারা মুমিন নয়। এই কথা বোঝা যায়নি? এখন আপনার ব্যাপার কোন দলে যাবেন আমি বলতে পারবো না। আপনার হাত ধরা ভালো লাগে দেন, আপনার যে দল ভালো লাগে আপনি চলে যান, জোর নেই। ইসলাম বোঝার জিনিস, খাবার জিনিস, আর বুঝে আমল করার জিনিস ইসলাম। জোরে বলে বাজি আমার সোনা মানিকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমাদের নবী পাককে দেখলেন, বাবাজি আমার দেখার সঙ্গে সঙ্গে দেখেন নবী পাকের নূর মোবারকের বরকতে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতিতে শামসিয়া স্পষ্ট মহলগুলো তিনি দেখে নিয়েছেন। হঠাৎ নবী গায়েবী আওয়াজ আসছে, আমিনা দুনিয়ার মানুষের জন্য দেখা হলো মানা, কারণ আল্লাহ পাকের আগে ফেরেশতা কুল দেখবে আমার নবী পাককে নিয়ে সাত আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম সব কিছু ভ্রমণ করিয়েছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি হঠাৎ করে দেখে কাবা শরীফটা যেন আমেনার ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে, শুধু ঝুঁকে না দোল খায় কাবা পর্যন্ত আমার নবীর পাগল। কারণ কি? কাবাওয়ালা আমাদের আল্লাহ, তিনি আমাদের নবীর পাগল। যেহেতু আমার নবী পাকের প্রতি আল্লাহ দরুদ নেসাবার করতে থাকেন, করতেছেন, করছেন, আগামীতেও করবেন। যুবকরে আপনাদেরকে আমি বলি, খানায় কাবা দোল খায়। খাজা আব্দুল মুতাল্লিব বলেন, এই ব্যাপারটা তো বুঝলাম না। নিশ্চিত আমার দাদু ভাই দুনিয়ায় আগমন করেছে, আমার দাদু ভাইয়ের মিলাদ পাক হয়ে গেছে। উনি আপনার দরজার কাছে গেলেন, দরজায় আওয়াজ দিচ্ছেন, আমিনা আব্বাজি বলুন ওই দরজাটা খুলে দাও। আমার মনে বড় আশা, অনেক দিন থেকে সংবাদ শুনি, আজ আমার দাদু ভাইকে একটু কোলে নেব, আমার মনের আশা আমি পূর্ণ করব। ভিতর থেকে আওয়াজ আসে, আব্বুজি আমার সন্তানকে দুনিয়ার কোন মানুষ 3 দিন দেখতে পাবে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজাটা ঠেলতে গেছেন, কে যেন আব্দুল মুত্তালিবকে ধাক্কা দিয়েছেন, কোন মানুষ নাই, উনি বেহুশ হয়ে গেলেন। আব্বাজি একটানা 3 দিন বেহুশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন বেহুশ হয়ে আছে। এলাকায় আস্তে আস্তে শোরগোল পড়ে গেল, আসলো, তারা বলছে, শোনো বুঝতে পেরেছি কি হয়েছে। এখন বাবা আমার হোশ তো ফিরেছে তার, কিন্তু আওয়াজ আসছে, আমিনা এই বাচ্চাটার কি নাম রাখা হয়েছে? আমিনা বলছেন, নিশ্চয় নাম রাখা হয়েছে। আকাশে তার নাম হলো আহমদ, জমিনে তার নাম হলো মুহাম্মদ। ওরে আমার সোনা মানিকের, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা